নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো গ্রীষ্মকাল কেমন কাটছে বলুন তো? আমাদের এদিকে খুব গরম। আপনাদের কেমন গরম পড়েছে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে আমি রাত্রে রুটি, পরোটা বা লুচির সাথে খাওয়ার জন্য একটা তরকারি রেডি করেছি। তো আমরা রাত্রেবেলায় যে কী রান্না করব ১-২ দিন সেটাই সবসময় চিন্তা করি। রোজ তো আর একই রকম তরকারি বা মাছ মাংস খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম কিন্তু হালকা তরকারি খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য আজ আমি বানিয়েছি কিন্দুরির ছক্কা। আর কিন্দুরির ছক্কা বানানোর জন্য আমি কিন্দুরি, কুমড়ো আর আলু খোসা সমেত ভালোভাবে কেটে নিয়েছি। কাটার পর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো তেলের মধ্যে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা আর পোস্ত ফোড়ন হিসাবে দিয়ে তারপর সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ২টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো তারপর ভালোভাবে তেলের সঙ্গে এটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এই সবজিটার মধ্যে কোনোভাবেই জল অ্যাড করব না। এটা মিডিয়াম টু লো ফ্লেমে তেলেই কষানো হবে। আর এটা কষানো হতে থাক, আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে এবারে পরিমাণ মতন নুনটা অ্যাড করে দেবো। এরপর আমরা যে রেগুলার মশলাগুলো রান্নায় ইউজ করি, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একটা একটা করে অল্প অল্প পরিমাণ মতন দেবো। আপনাদের যেমন সবজির পরিমাণ থাকবে মশলার পরিমাণটাও সেই অনুযায়ী বুঝেই দেবেন। তো এই যে আমি দিয়ে দিলাম মশলাগুলো, আর এবারে ভালোভাবে নেড়েচেড়ে মশলা আর সবজিটা একসাথে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিয়েছি, আর এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। তো জলটা অল্প মতনই দেবেন, কারণ এটা একটু শুকনো শুকনোই হবে। রাতে রুটি পরোটার সাথে আমরা খাবো, তো তো সেই জন্য তরকারিটা একটু শুকনো শুকনোই হবে। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে সবজিটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো সবজিগুলো যদি সেদ্ধ হয়ে গেছে, তখন এবারে আমরা লাস্টে কিন্তু এর মধ্যে একটু চিনি অ্যাড করব, কারণ এই তরকারিটা একটু বেশ নুন মিষ্টি হয়। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকেও এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর চলুন এবার এটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আমার কিন্দুরির ছক্কা কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করুন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।